ঢাকার রাস্তায় সিএনজি ভাড়া নিয়ে অভিযোগ বহুদিনের। যাত্রীদের অভিযোগ, চালকরা মিটার চালু করেন না, দাবি করেন অতিরিক্ত ভাড়া। এবার সেই অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বিআরটিএ। মিটারের বাইরে ভাড়া নিলে জরিমানা গুনতে হবে 50,000 টাকা, এমনকি হতে পারে 6 মাসের কারাদণ্ডও। রাজধানীতে সিএনজি চালকদের অনিয়ম যেন নিত্যদিনের ঘটনা। নির্ধারিত মিটারের ভাড়া মানেন না অনেক চালক, যাত্রীদের হয়রানির শিকার হতে হয় প্রতিনিয়ত। এই নির্দেশনা জানার পর ক্ষুব্ধ সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, একদিকে মালিকরা অতিরিক্ত জমার টাকা আদায় করে, অন্যদিকে বিআরটিএ পুলিশ দিয়ে মামলা দেয়। এমন চলতে থাকলে মিটার বাতিলের দাবিতে আন্দোলনে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মিটার চালালে আমাদের সুবিধা, সরকার নির্ধারণ করে দিচ্ছে 900 টাকা জমা। আমি ভোর 4টা থেকে দুপুর 2টা পর্যন্ত জমা দিই 750 টাকা। শুধু তাই না, 2টার মধ্যে গ্যাস নিয়ে তারপর আমার যাইতে হবে গ্যারেজে, আর একজন চালাবে 2টার পরে। তা আমার ওইখানে গ্যাসের জন্য 2 ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়। আমরা যদি কন্ট্যাক্ট করি, প্যাসেঞ্জারও আমাদের বাজে কথা কয়, কারণ সবারই তো সীমিত পয়সা। জমা না ডাবল, আমরা তো জমা দিয়া মিটারে যে গাড়ি চালাইতে কয় সরকার আমগো, আমরা মিটার চালাইতে পারি না। মানবাজি মনে হয় যে জেলা গাড়ি, প্রাইভেট গাড়ি, অবৈধ গাড়ি ঢাকার শর্তে বাধ্য করতে হবে সিএনজি। ঢাকা মেট্রো চলবো, মিটার চালামু যে মালিকরা জমা কমাইব। তবে চালকদের এই যুক্তি মানতে নারাজ যাত্রীরা। তাদের দাবি, মিটার থাকলেও অধিকাংশ চালক সেটি চালু করেন না। মিটারে এরা যেতে চায় না, বলে যে এদের খরচ আসে, জ্যাম হয়, এদের পোষায় না। অতিরিক্ত ভাড়াই নেয় তারা, ওই যে অতিরিক্ত ভাড়া নেয়, তারপর রাস্তায় পুলিশে ধরলে বলবেন যে আমরা মিটারে যাইতেছি। সিএনজি চালকদের অনিয়ম রুখতে এবার কঠোর অবস্থানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সংস্থাটির পক্ষ থেকে সিএনজি চালকদের দেয়া হয়েছে নতুন নির্দেশনা। তবে নিয়মের কঠোর প্রয়োগ ছাড়া এটি কতটা সফল হবে তা নিয়েও আছে সংশয়। কেন আমাদেরকে আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে আমরা আসলে যে বেপরোয়া গতিতে চলছি, সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। সরকার নির্ধারিত ভাড়া মানতে বাধ্য করার লক্ষ্যেই এমন নির্দেশনা বিআরটিএর। তবে বাস্তবে এর কার্যকারিতা নির্ভর করবে কঠোর নজরদারির উপর। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।